প্রথমেই নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে, যেখানে একের পর এক অভিযোগ আসছে এসআইয়ের প্রক্রিয়া নিয়ে। সেখানে রাতের অন্ধকারে সিএএ ক্যাম্পে ফর্ম ফিল আপের অভিযোগ উঠলো, তাও আবার সেই বিভ্রান্তিকর ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। যেখানে শিলিগুড়ির ঘটনা বলছি, শিলিগুড়িতে রাতের অন্ধকারে চলছে সিএএ ফর্ম ফিল আপের কাজ। রাতের অন্ধকারে চলছে সিএএ ফর্ম ফিল আপের কাজ। এরই জেরে যেখানে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, সেখানে অনুমতি ছাড়া শিলিগুড়িতে চলছে সিএএ এর কাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। যেখানে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল, সেখানে রাতের অন্ধকারে ক্যাম্প, কি জানা যাচ্ছে? দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমেই জানিয়ে নিই, যেখানে এসআইআর শুরু হতেই কিন্তু রাজ্য রাজনীতি যেখানে তোলপাড় এবং সাধারণ মানুষের মধ্যে অনেকটাই আতঙ্ক দেখা দিয়ে গেছে। দেখা যাচ্ছে যে এসআইআর শুরু হতেই কিন্তু ওপার বাংলা থেকে যারা বাংলাদেশিরা এসেছিলেন তারা কিন্তু একের পর এক অনুপ্রবেশকারীরা তারা কিন্তু বাংলাদেশে ফিরে যাচ্ছেন। তারই মাঝে কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতলা অঞ্চলের যে সরকার পাড়া রয়েছে, সেই সরকার পাড়াতে কিন্তু রাতের অন্ধকারে সিএএ এর ক্যাম্প ঘিরে কিন্তু অনেকটাই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন এই স্থানীয় বাসিন্দারা। তবে তোমাকে জানিয়ে দিই, কিছুদিন আগেই কিন্তু সেই যে সরকারপাড়া জালাস নিজামতলা অঞ্চলের সেই সরকারপাড়া এলাকায় কিন্তু একটি সিএএ এর ক্যাম্প বসেছিল। সেখানে কিন্তু কয়েকশো মানুষের আগমন হয়। এরপরে কিন্তু খবর যায় স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। পরবর্তীতে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কিন্তু সেই সিএএ এর ক্যাম্প কিন্তু বন্ধ করে দেয়। পরবর্তীতে জানা যায় যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, বঙ্গীয় হিন্দু পরিষদের সদস্যরা সেই গ্রামে গিয়ে কিন্তু আজ কিন্তু সেই সিএএ এর ফর্ম ফিল আপের জন্য সাধারণ মানুষকে কিন্তু আবেদন করার জন্য আবেদন করেন। কেন রাতের অন্ধকারে? দেখো, তোমাকে একদমই এই বিষয়টি একদমই ক্লিয়ার তোমাকে জানিয়ে দিই যে স্থানীয় বাসিন্দারা যারা অভিযোগ করছেন তারা কিছুদিন আগেই সিএএ এর ফর্ম এসআইআর ফর্ম ফিল আপ করেছেন এবং এসআইআর ফর্ম ফিল আপ করতেই কিন্তু স্থানীয় বাসিন্দারা যেই এলাকায় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন সেই সিএএ এর যে ফর্ম ফিল আপ হচ্ছিল সেই এলাকায় আমরা যখন প্রবেশ করি, কেটিভি বাংলা যখন প্রবেশ করে তখন কিন্তু যারা সেই সিএএ এর ফর্ম ফিল আপ করছিল তারা কিন্তু হতবাক হয়ে পড়েন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে দিই, যারা এই যে সিএএ এর ক্যাম্পে এসেছিলেন তাদের সাথে আমরা যখন কথা বলি তারা আমাদেরকে জানাচ্ছিলেন তারা 2012 এবং 13 সাল প্রায় 14 সালে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। তারা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে কিন্তু ভারতীয় সচিত্র পত্র বানিয়ে তারা কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে কিন্তু তারা গণ্য হন। তবে এসআইআর শুরু হতেই তাদের 2002 সালের নাম না থাকায় তারা কিন্তু আতঙ্ক বোধ করছিলেন। এরপরেই কিন্তু জানা যায় যে বঙ্গীয় হিন্দু পরিষদের সদস্যরা কিছুদিন আগেও কিন্তু সেই এলাকায় ক্যাম্প করেছিলেন এবং পাশাপাশি সেই এলাকায় কিন্তু আজ রাতের অন্ধকারে কিভাবে ক্যাম্প করছেন স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করছেন। তারা বলছেন যে সাধারণ এলাকার গ্রামের সাধারণ মানুষকে কিন্তু এ বিষয়ে কিন্তু অবগত করা হয়নি যে সিএএ ফর্ম ফিল আপ করার এবং ভারতীয় নাগরিকত্ব পরিচয়পত্র যাতে ভারত সরকার দেয় সেই হিসাবে তারা যাতে আবেদন করেন সে ধরনের একটি ক্যাম্প হবে। সেই জন্য কিন্তু এলাকাবাসী, যেখানে সীমান্তবর্তী এলাকায় দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীদের ভিড়, সেখানে দাঁড়িয়ে সিএএ তে এভাবে রাতের অন্ধকারে চলছে, তাও আবার শিলিগুড়ির মতো জায়গায়, নিরাপত্তা জনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে? দেখো, একদমই তাই সুপ্রিয়া, তোমাকে বলে দিই যে একদিকে যেরকম বাংলাদেশ রয়েছে অন্যদিকে নেপাল, পাশাপাশি বিভিন্ন রাজ্যের বাসিন্দারাও কিন্তু এখানে কাজ করতে আসেন। তবে দেখা যাচ্ছে শিলিগুড়ি মহকুমার যে জালাস অঞ্চল রয়েছে রাঙ্গাপানি সরকারপাড়া, সেই সরকারপাড়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশিদের অনুপ্রবেশ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছে। তবে তোমাকে জানিয়েছি এই যে বিধানসভা ফাঁসি দেওয়া বিধানসভার 27-এর 31 নম্বর বুথে সেখানে কিন্তু 2002-এ কিন্তু ভোটার তালিকায় নাম ছিল প্রায় 550 প্রায় 600-র কাছাকাছি। তবে এই যে 2025-এ সেখানকার ভোটার লিস্ট যদি ঘাটে দেখা যায় সেখানে দেখা যাচ্ছে যে 1700-র উপরে ভোটার রয়েছে। তবে এই যে ভোটার তারা কোথা থেকে এলো সে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে কিন্তু তৃণমূলের যে নেতৃত্বরা রয়েছে তাদের সাথে যখন কথা বলতে যাই তারা কিন্তু জানাচ্ছেন যে এই বিষয়ে তারা কিন্তু মুখ খুলবেন না। তবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো এখনো নির্দেশিকা আসেনি সিএএ এর ফর্ম ফিল আপের জন্য, তার জন্য তারা কিন্তু কোনো মুখ খুলতে চাইছেন না। তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এই যে সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট এবং প্রলোভন দেখিয়ে বিভিন্ন আতঙ্ক কাটিয়ে তাদেরকে এইভাবে যে ফর্ম ফিল আপ করা হচ্ছে রাতে অন্ধকারে, তারা কিন্তু অনেকটাই কিন্তু আতঙ্কে রয়েছেন। তারা জানাচ্ছেন যে যেহেতু কোনো সরকারি নির্দেশিকা নেই তাহলে কিভাবে তারা রাতের অন্ধকারে এইভাবে করছে। কত সংখ্যক মানুষ সেখানে নাগরিকত্বের ফর্ম ফিল আপ করছিলেন?
এখন আমরা যখন ছবি করতে যাই তখন কিন্তু আমাদেরকে অনেকটাই বাধার মুখে পড়তে হয়। পাশাপাশি তোমাকে জানিয়ে দিই যে এই বিষয়ে কিন্তু যারা ফর্ম ফিল আপ করতে আসছিলেন সিএ, তাদের সাথে আমরা যখন কথা বলি তারা জানাচ্ছিলেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং 2012-13 সালে এসেছেন। তারা যদি ভারত সরকার তাদের যদি নাগরিকত্ব দেয় তার জন্য কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে এসেছেন। সুপ্রিয়া, ধন্যবাদ ঋষি। আমরা যে খবরের দিকে নজর রাখছি, রাতের অন্ধকারে চলছে সিএ ফর্ম ফিল আপের কাজ। অর্থাৎ যেখানে রাজ্য রাজনীতি উত্তাল, এসআইয়ের প্রক্রিয়া নিয়ে একের পর এক তোপ বাড়ছে, একের পর এক রাজনৈতিক প্রতিহিংসা বাড়ছে, সেখানে দাঁড়িয়ে সিএ ফর্ম ফিল আপ নিয়ে আবারও এক রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যেখানে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে গিয়েছিলেন, তিনি বনগাঁ একটা জনসভা করেছিলেন, সেখান থেকে তিনি সরাসরি একেবারে অভিযোগ করেছিলেন বিরোধী শিবিরের দিকে। তারা বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিএতে টাকা নিয়ে নাগরিকত্ব দেওয়া হচ্ছে মতুয়াদের। এবং এখন আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির জালাশ নিজামতারা যে বুথ নম্বর রয়েছে, সেই দুটো বুথেই কিন্তু এই সিএ রাতের অন্ধকারে সেখানে ফর্ম ফিল আপের কাজ করা হচ্ছে। বঙ্গীয় হিন্দু পরিষদের সদস্যদের মদতেই সদস্যরা সেখানে উপস্থিত থেকে এই সিএ ক্যাম্প পরিচালনা করছেন। সেখানে দাঁড়িয়ে অনুমতি ছাড়া বারংবার এটা বলা হচ্ছে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন রাতের অন্ধকারে তারা এই কাজ করছেন। আগেও এরকমটা হয়েছিল, তারপর পুলিশ প্রশাসন এসে সে সমস্ত বিষয় কিন্তু তাদেরকে উঠিয়ে দেন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে আবারও যেন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদারে চলছে সিএ নাগরিকত্ব ফর্ম ফিল আপের কাজ। বারংবারই গ্রামবাসীরা অভিযোগ করছেন তাদের 2002 সালে নাম নেই, অর্থাৎ তারা তাদের যে এসআইয়ের প্রক্রিয়াতে যে তালিকা প্রকাশ করবে, যাতে যেখানে 2002 সালে যাদের নাম থাকবে সেই তালিকা প্রকাশ হবে, সেই কারণেই তারা এই সিএতে নাগরিকত্ব নেওয়ার জন্য তারা সেখানে একেবারে উত্তে দিয়ে রয়েছেন। এবং সেখানে আমরা প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। শিলিগুড়ির এই ঘটনার জেরে কিন্তু সত্যি রাজ্য রাজনীতি আবারও উত্তালের পথে। কারণ অনুমতি ছাড়া কিভাবে দেদারে রাতের অন্ধকারে চলছে সিএ ফর্ম ফিল আপের কাজ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা একটা জায়গায় দেখেছিলাম যে সিএ ক্যাম্পে রীতিমতো ভাঙচুরের খবর উঠে এসেছিল। সে ভাঙচুরে বারংবার দাবি করা হয়েছিল বিজেপির অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বর কথা। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন শাসক শিবির বারংবার দাবি করছিলেন এসআইয়ের প্রক্রিয়া নিয়ে, এই এসআইআর প্রক্রিয়ারে বারংবার বিরোধিতার সুরে দেখা গিয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন উত্তরবঙ্গ সফরে, তিনি বলেছেন উত্তরবঙ্গ বঞ্চিত। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সিএএ যেখানে নাগরিকত্ব দেওয়া হবে এই ফর্ম ফিল আপের মাধ্যমে, সেখানে রাতের অন্ধকারে চলছে, অবাধে চলছে, কোনো অনুমতি নেয়নি, কোনো নিষেধাজ্ঞা, কোনো অনুমতি ছাড়াই তারা সেখানে দেদারে এই ফর্ম ফিল আপের কাজ চলছে। শিলিগুড়ির ঘটনা বলছি, রাগাপাড়ি সরকার পাড়ার ঘটনা বলছি, সেই ঘটনার জেরেই কিন্তু আবারও উত্তাল রাজ্য রাজনীতি, যেখানে আমরা দেখছি রাতের অন্ধকারে চলছে সিএ ফর্ম ফিল আপের কাজ। আমরা সকলেই জানি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, তার পাশাপাশি আরও 12টি রাজ্যে, অর্থাৎ টোটাল মিলিয়ে 12টি রাজ্যেই কিন্তু এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু সেখানে এই ঘটনা নাড়া দিচ্ছে আবারও রাজনৈতিক মহলকে। কারণ সামনেই রয়েছে 26শে বিধানসভা নির্বাচন, তারই আগে রাতের অন্ধকারে এই সিএ ফর্ম ফিল আপকে কেন্দ্র করে কিন্তু শুরু হয়েছে বাড়তি চাপানুতর। আমাদের এইটাই রয়েছে, এইবার এসআইআর ফর্ম সবাই জমা দিছে, কেউ হয়তো বাকি আছে, এইবারে শুনলাম আমার কেউ বাড়াইছে, 11 তারিখে লাস্ট ডেট করছে। সবই ঠিক আছে। কিছু লোক আমাদের পাড়াতে বিভ্রান্ত মানুষের, সাধারণ ভোটারে করছে, এর জন্য মানে এইটাই করছে, ওরা সিএ অ্যাপ্লাই করতেছে। এই জিনিসটা তো আমরা এর চাই না। ওরা করতো, আমাদের কোনো অভিযোগ নেই, ওরা করতো, কিন্তু দিনের আলোতে করতো, তা না করে ওরা রাতের অন্ধকারে ওরা করতেছে। এই জিনিসটা তো আমরা ভালো চোখে দেখতেছি না। দেখুন, এখানে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান যে রয়েছে, সেই দেশ থেকে, সেই দেশের সংখ্যালঘু যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই, পার্সি যারা আছে, তারা সেই দেশে অত্যাচারিত হয়ে যারা এখানে এসছেন শরণার্থী, তাদেরকে 2019 সালের সিএ যে আইন হয়েছে, সেই আইনের আওতায়, সেই আইনের দ্বারা তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে।